ইমার্জিং এশিয়া কাপ চলছে, সেখানে কিছুক্ষণ পরই বাংলাদেশ আফগানিস্তানের এগেনস্টে মাঠে নামবে। প্রথম ম্যাচের কথা যদি আমরা বলি, হংকংয়ের এগেনস্টে সহজ জয় বাংলাদেশ পেয়েছে। ভাবা হয়েছিল যে হংকংয়ের সাথে আমরা সহজেই জিতবো। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান বড়দের এশিয়া কাপে যে জিনিসটা হয় যে এই দুটা দলের সাথেই লড়াই করে আপনাকে পরের পর্বে যেতে হবে, সেই একই ধরনের ইকুয়েশন, এবং সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে কাজটা কতটুকু সহজ হতে পারে? খুব বেশি সহজ হবে বলে আমার মনে হয় না। তবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ যে ধরনের ব্যাটিংটা দেখিয়েছে, বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে আমরা এই অ্যাপ্রোচের ব্যাটিং খুব একটা দেখি না। 170+ একটা টার্গেট ছিল, এবং আমরা দেখি যে একটু দেখে শুনে 20 ওভার পর্যন্ত নিয়ে যাওয়া, অন্তত ডিপে যতখানি নিয়ে যাওয়া সম্ভব, এই ধরনের অ্যাপ্রোচে আমরা চেস করতে দেখি। তবে হংকংয়ের বিপক্ষে ম্যাচটা যদি দেখেন, 168 ছিল টার্গেট, এবং বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেই হাবিবুর রহমান সোহান তিনি রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। 100 রান করেছেন 35 বল থেকে, এবং অপরাজিত থেকে ম্যাচ শেষ করে নিয়েছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং আকবরের ইনিংসটা খুব বেশি আমার কাছে মনে হয় যে নোট করার মতো বা হাইলাইট করার মতো। তাকে আমরা খুব বেশি এই ধরনের অ্যাপ্রোচে দেখি না। 15 বল থেকে 41 রান করেছেন, 506 তার ব্যাট থেকে এসেছে, এবং তিনি যে অ্যাপ্রোচে, মানে তারও এত ওভার বাকি আছে, এত বল বাকি আছে, সোহান তাণ্ডব চালাচ্ছেন, কিন্তু তিনিও যেভাবে গিয়ে জয়েন করেছেন, ওই স্পিরিটটা বোঝা যাচ্ছিল যে কোন স্পিরিট নিয়ে বাংলাদেশ দল মাঠে নেমেছে এবং কি ধরনের ক্রিকেট তারা খেলতে চায়। এবং 167 রান কিন্তু মোটেও কম স্কোর ছিল না। আপনি হয়তো সোহান বা আকবরদের ইনিংস দেখে মনে করতে পারেন যে একটু শর্টার ভার্সনে খেলা হচ্ছে বা ছোট মাঠে খেলা হচ্ছে, ব্যাপারটা কিন্তু তা না। যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশ দেখিয়েছে, রান রেটটাকে অনেক হাই এন্ডে নিয়ে গেছে। কারেন্টলি বাংলাদেশের রান রেট 7 পয়েন্ট সামথিং, এবং ওই জায়গায় বাংলাদেশ অনেকখানি এগিয়ে আছে। আবার আফগানিস্তানও কিন্তু প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে। 170-71 রান টার্গেট ছিল, সেই রানটা চেস করেছে আফগানিস্তান এক বল হাতে রেখে। একটা সময় মনে হচ্ছিল প্রথম 10 ওভার শেষে তারা ইজিলি জিতবে, পরে শ্রীলঙ্কা আবার কামব্যাক করেছে। এবং আফগানিস্তানের সাথে যদি আপনি জিততে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পরের পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে, কারণ শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গেছে, আফগানিস্তান উইনিং কম্বিনেশনে আছে, উইনিং কম্বিনেশনেই হয়তো তারা মাঠে নামবে। তো তাদেরকে যদি আপনি হারাতে পারেন, এক ম্যাচ হাতে রেখেই হয়তো আপনি পরের পর্বে চলে যাবেন। তো সেটাও একটা বাড়তি মোটিভেশন হিসেবে তো কাজ করতে পারে। এই ম্যাচটা বাংলাদেশের জন্য জেতাটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। এবং এশিয়া কাপে আমরা, মানে ইন্টারন্যাশনাল মেন্স এশিয়া কাপ যেটা কিছুদিন আগে হলো, সেটা তো আমরা দেখেছি যে একই রকম ইকুয়েশন, একই রকম গ্রুপ, এবং দুটা ম্যাচ আপনাকে জিততেই হবে অন্তত রেসে টিকে থাকার জন্য। অনেক সময় তো দুটা ম্যাচ জিততেও আপনি নিশ্চিত না নেট রান রেটের কারণে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এইটা স্বস্তির ব্যাপার যে বাংলাদেশ হংকংকে এত বড় ব্যবধানে হারিয়েছে যে নেট রান রেটটা আসলে আমরা অনেকখানি এগিয়ে গেছি। ফলে সেটা বাংলাদেশকে ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো বা কাজে দেবে, এবং সেটা বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে আজকে মোটামুটি একটা জয় তুলে নিতে পারে, তাহলে আসলে মোটামুটি পরের রাউন্ড বা সেমিফাইনালটা নিশ্চিতই আমরা ধরে নিতে পারি। ফলে সেই অ্যাপ্রোচে নিশ্চয়ই ব্যাটিং করবে। এবং বাংলাদেশের নির্বাচকরা আমার ধারণা এই টুর্নামেন্টের দিকে নজর রাখবেন, যেহেতু সামনে বাংলাদেশের একটা ওয়ার্ল্ড কাপ আছে, এবং বেশ কয়েকজন ক্রিকেটারকে এই কারণেই পাঠানো হয়েছে যেন নির্বাচকরা একটু দেখে নিতে পারে যে ওই লেভেলের ক্রিকেটে আসলে কতখানি পারফর্ম তারা করতে পারেন। এবং আমি যতটুকু জানি যে আকবর আলীকেও দেখার জন্য নির্বাচকরা পাঠিয়েছেন এই এশিয়া কাপে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.